আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, ইংলিশ এবং আইসিটি ইনস্ট্রাক্টর আউলিট। আজকে আমি আমাদের ইন্টারমিডিয়েট আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির ধারণা এর শেষ অংশে বিদ্যমান কিছু কনভার্সন রিলেটেড অঙ্ক, যেখানে আমরা বাইনারি থেকে অক্টাল, তারপর বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং ভাইস ভার্সা যে ম্যাথগুলো করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমরা একেবারে নতুন, এখন কলেজে ভর্তি হইনি, তাদের কাছে কিন্তু ম্যাথগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, এবং আমরা শুরু থেকে যদি শিখে রাখি আমরা অন্যদের থেকে অনেক বেশি কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি আজকে যতটুকু সম্ভব ক্লাসে কভার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা এখন আমাদের কম্পিউটার স্ক্রিনের দিকে চলে যাই। সবার প্রথমে আমরা বাইনারি সিস্টেম নিয়ে কাজ করব। বাইনারি থেকে ডেসিমেল, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করে সেটি আমরা একের পর এক দেখে নিব। তার আগে আমাদের জানতে হবে কোন সংখ্যা ব্যবস্থায় সর্বোচ্চ সংখ্যা কোনটি। যেমন দশমিক সংখ্যা ব্যবস্থায় সর্বোচ্চ সংখ্যাটি হলো 9, ঠিক তেমনি বাইনারি সংখ্যা ব্যবস্থায় সর্বোচ্চ সংখ্যাটি হলো 1, অক্টালে 7, হেক্সাডেসিমেলে 15 বা ই। চলো এখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে নেই, ডেসিমেলের সংখ্যাটিকে কনভার্ট করি। বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে ডান দিক থেকে শুরু করে 2 এর ঘাত বা পাওয়ার এর গুণ করে যোগ করতে হবে। এখন আমরা কোশ্চেনটা দেখা ট্রাই করি। এখানে আছে 1011, এই বাইনারি বিটটিকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই সংজ্ঞা মতে, এই পদ্ধতি মতে আমরা আমাদের ম্যাথটা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই সংখ্যাগুলোকে লিখে নিব। 1 0 1 1। আমরা এখন 2 দ্বারা গুণ করব। এবং এদের গুণিতক, পাওয়ার বা ঘাত যাই বলি, সেটিকে এখন অ্যাড করব এখানে। তো ডান দিক থেকে শুরু হবে। প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। 2 এর 3 এর ঘাত গুণ 1 সমান 8। তারপর 0 যেহেতু আছে সেহেতু 0ই হবে, আর কিছু দেখার প্রয়োজন নেই। তারপর এখানে দেখি আমরা 1 ইন্টু 2 এর ঘাত 1, তার মানে হচ্ছে 2। আর আমরা জানি কোন কিছুর ঘাত 0 হলে সেটি 1, তো 1 ইন্টু 1 মোট সমান সমান 1। এখন দেখো এটা যোগফল হচ্ছে 11। এই 11টা কিন্তু এই 1011 বাইনারি সংখ্যা ব্যবস্থার যে সংখ্যাটা দেয়া আছে, এখানে যে অঙ্কটা দেয়া আছে তার ডেসিমেল রূপ। আমরা ডেসিমেল রূপ লেখার সময় সব সময় এভাবে শেষে 10 লেখাটি অ্যাড করে নিব। এটি আসলে ইন্ডিকেশন যে কোন শব্দটি কোন সংখ্যা ব্যবস্থা শব্দ। যেমন হলো বাইনারিতে 2 থাকে, ডেসিমেলে 10, অক্টালে থাকে 8, হেক্সাডেসিমেলে থাকে 16। এখানে আমরা উত্তরটাও দিয়ে রেখেছি একটু শিওর হওয়ার জন্য। তারপরে চলো আমরা দেখে নিই বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করা হয়। এই যে আমরা চলে এসেছি। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য 2টা স্টেপ আছে, পদ্ধতিতে 2টা ধাপ আছে। ধাপগুলো একটু আমরা দেখি। ডান দিক থেকে 3 বিট করে ভাগ করে নিতে হবে। প্রতিটি বিটকে 3 বিটের গ্রুপকে তার দশমিক মানে রূপান্তর করতে হবে। এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা ধাপে ধাপে আগাই। এখানে দেখো সংখ্যাটি কি, 101 101 101 101। এই বাইনারিটাকে আমরা অক্টাল নেব, এই জন্য আমাদের ডান দিক থেকে 3 বিট করে ভাগ করতে হবে। এই 3 বিট, এই 3 বিট। 3 বিট কেন ভাগ করতে হবে? কারণ এটা অক্টাল। হেক্সাডেসিমেলে কিন্তু 4 বিট করে ভাগ করতে হয়। আমরা কিন্তু সামনে সেই অঙ্কটাই করব। তো এখন আমরা ভাগ করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে দশমিক মানে রূপান্তর করা। এখন অক্টালের জন্য দশমিক মানে কিভাবে রূপান্তর করতে হয়, সবার প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে দিয়েছিলাম। এখন আমরা 2 এর গুণিতক গুলো লিখব। আমরা ঘাতগুলো লিখব। আমরা এখন মানগুলো বসিয়ে নিব। 4 2 1, 4 2 1।
আমরা অঙ্ক করার শর্টকাটের জন্য এই যে বিষয়টি আছে এখানে, এটি এড়িয়ে আমাদের এমসিকিউ বা শর্টকাটে যখন আমাদের সলভ করতে হবে তখন আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি, যে আমরা শুধুমাত্র আমাদের বিটের নিচে অক্টাল করার সময় 4 2 1 লিখে দেবো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্যরকম, তোমাদের আমরা সেটাও দেখাবো। তো এখন দেখো, এই 1 এই 4 এর মধ্যে 4 এর সমানই আছে, মানে এই বিট বরাবরই আছে, তার মানে 4 কিন্তু অ্যাড হয়ে গেল। তারপর দেখো এখানে 0 এই বরাবর, তার মানে এই বিটটি নেই। আবার দেখো এখানে 1 আছে, আবার এই 1 এর নিচে এই 1 বিটটা কিন্তু বিদ্যমান আছে, তার মানে এই 101 এর অক্টাল দশমিক মান রূপান্তরের ক্ষেত্রে তার মান দাঁড়ায় 5। এটিও যেহেতু 101, এটিও 101, ঠিক তেমনই এখানেও 5। অর্থাৎ কিনা এই 101 এই বাইনারি বিটের অক্টাল মান হচ্ছে 55 অক্টাল। এখানে দশমিক কথাটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট বোঝানোর ক্ষেত্রে আর কি এই সংখ্যাগুলোর ক্রমাণিক যে অর্ডার আছে, মানে ক্রোনোলজিক্যাল যে অর্ডার আছে, সেই অর্ডার বরাবর আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আমরা এখান থেকে এই মানটি পেলাম। আমরা হেক্সাডেসিমাল করলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। পরে আমরা এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল করার যে পদ্ধতি আছে সেখানে যাব। আমরা একটু উত্তরটি মিলিয়ে নিই, উত্তরটি আমাদের সঠিক আছে। এখন আমরা বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয় সেটি দেখব। এটিও অনেকটা অক্টালের মতোই, এখানে 3 বিটের জায়গায় 4 বিট ভাগ করতে হবে, 4 বিট লেখা আছে এবং হেক্সা মানে রূপান্তর করতে হবে। দশমিক এখানে এটা আসলে ঠিক লিখে রেখেছিলাম, এটা হেক্সা, এবং এই উপরে এখানে দশমিক না হয় হবে অক্টাল মানে রূপান্তর করতে হবে। সরি ফর দ্যাট। এখন আমরা সংখ্যাগুলো একটু লিখে চেষ্টা করি। এখান থেকে লেখা শুরু করি। 1 1 0 1, again 1 0 1 0। এখন আমরা আবার 2 এর গুণিতক লিখি। 2 2 2 2 2 2 2 0 1 2 3 0 1 2 3। এখন এটা হচ্ছে 8 4 2 1 8 4 2 1। এই ধরনের কনভার্সনে আমরা যখনই ম্যাথ করার চেষ্টা করব তখনই আমরা বিষয়টি খেয়াল রাখবো যে হেক্সাডেসিমাল করার সময় আমরা ব্যবহার করব 8 4 2 1, অক্টালে ব্যবহার করব 4 2 1। এভাবে আমরা শর্টকাটে এই স্টেপটি এড়িয়েই দ্রুত গতিতে আমরা ম্যাথটি সলভ করতে পারবো। এখন আমরা বিট বরাবর বিট মিলিয়ে এটার হেক্সা মান বের করার চেষ্টা করব। তো 8 বরাবর একটি বিট আছে বাইনারির, তো 8 আছে, তারপর 4 বরাবর একটি বিট আছে, তার মানে 12 হলো। 2 বরাবর কোনো বিট নেই, কিন্তু 1 বরাবর বিট আছে, তার মানে এটার মান হচ্ছে 13। আবার দেখো এখানে 8 বরাবর বিট আছে, 4 বরাবর বিট আছে, 2 বরাবর বিট আছে, কিন্তু 1 বরাবর কোনো বিট নেই, তার মানে হচ্ছে এর মান 14। কিন্তু আমরা কি কখনো এভাবে 13 14 লিখতে পারি না, কারণ আমাদের দশমিকে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে। এক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বিশেষ কিছু ব্যবহার রয়েছে। এখানে আমরা এখানে ইংরেজি হরফ ব্যবহার করি। আমরা এখানে আসলে আমরা একটু চারটা দেখে আসি। একটু দেখো এখানে এই যে সংক্ষিপ্ত রূপান্তর ছক, এই ছকটা একটু মনে রাখার চেষ্টা করবা। আমরা একটু শর্টকাটে এখন ডেসিমেলের সাথে হেক্সাডেসিমালের মিলটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এই দেখো 9 ডেসিমেলেও যা, হেক্সাডেসিমেলেও তা, কিন্তু 10 হেক্সাডেসিমেলে এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই এবং 15 এফ। এভাবে আমরা এই 6টি সাংখ্যিক মানের জন্য আমরা কিন্তু এখানে 6টি ইংরেজি হরফ পেয়েছি। তো এখন আমরা দেখি আমাদের 13 আর 14 জন্য কি কি ব্যবহার করতে হবে। আমাদের ব্যবহার করতে হবে ডি এবং ই। তো এখানে আমরা লিখব কি, এর পরিবর্তে ডি এবং ই, অর্থাৎ 1 1 0 1 1 1 1 0 এই বাইনারি বিটের হেক্সাডেসিমাল রূপান্তর করার পরে যে মানটি দাঁড়ায় সেটি হচ্ছে ডিই
16 এভাবে লিখে আমরা হেক্সামানটাকে স্থাপ প্রকাশ করলাম আর কি। তো এই ছিল বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার আমাদের পদ্ধতিগুলো। এখন আমরা এই ছকটি একটু মনে রাখার চেষ্টা করব, তারপরে আমরা চলে যাব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়। অক্টাল থেকে বাইনারি রূপান্তরটি আমাদের বাইনারি থেকে অক্টাল রূপান্তরের একটি উল্টো পথ বা উল্টো কনভার্সন, বা আমরা বলতে পারি ইংলিশে এটিকে ভাইস ভার্সা। এটা একটি ভাইস ভার্সা টেকনিক। তো আমরা এখন 57 এই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব। তার জন্য আমরা একটু জায়গা নিয়ে নিই এখানে। এখন দেখো, আমরা জানি অক্টালে কিন্তু 3 বিট নিয়ে কাজ করতে হয়। আমরা এখানে 5 এবং 7 একটু আলাদা করে লিখে নেব। তারপর আমরা যে শর্টকাটটি শিখেছিলাম অক্টালের ক্ষেত্রে 4 2 1 4 2 1 এভাবে বসিয়ে আমরা বাইনারি বিটগুলো কিন্তু পেয়ে যাব। এখন এই 5 4-এর মধ্যে যায়, সেহেতু এই বরাবর বিট আছে। 5 4-এর মধ্যে গিয়েছে, এখন আছে বাকি 1। এই 1 কি 2-এর মধ্যে যাবে? যাবে না, সেক্ষেত্রে এই বিটটি হবে না। কিন্তু ওই যে আমাদের অবশিষ্ট 1, সেটি কিন্তু এই 1-এর মধ্যে যায়, তার মানে এখানে একটি বিট হবে। আবার 7-এর ক্ষেত্রে দেখো, 7-এর ক্ষেত্রে কিন্তু সবগুলোতেই বিট হবে, কারণ 4 + 2 6 + 1 7। এভাবে আমরা মানগুলো বসিয়ে নিই। অর্থাৎ আমরা কিন্তু আমাদের বিটটা পেয়ে গেলাম এভাবেই, খুবই সহজভাবে। তো 57-এর অক্টাল মানে 57 অক্টালের আমাদের বাইনারি মান হচ্ছে 1011111 বাইনারি। এই তো আমাদের এখানে অ্যান্সারটাও মিলে গেছে। এবার আমরা পরের ধাপে যাই, অক্টাল থেকে কিভাবে ডেসিমালে কনভার্ট করতে হয়। এটি একটু ভিন্ন পদ্ধতি। আমাদের এখন 8-এর ঘাত দিয়ে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। 157 অক্টাল। আমরা একটু এভাবে করার চেষ্টা করি। 1 × 8 + 1 × 8 + 1 1 না 5 5 হবে এখানে, আমি খেয়াল করিনি, সরি 5, আর এখানে হচ্ছে 7 × 8। কারণ হচ্ছে আমরা এখন ডেসিমেলে কনভার্ট করতেছি। বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করার সময় কিন্তু আমাদের মোটামুটি এই পদ্ধতিতেই আগাতে হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করেছিলাম। এখন আমরা 8 এবং এর ঘাতগুলো দিয়ে গুণ করব। আবার সেই পদ্ধতি, ডান দিক থেকে আমরা 0 দিয়ে শুরু করব। এই 8-এর ঘাতে 0, 8-এর ঘাতে 1, 8-এর ঘাতে 2। এখন দেখো, 8-এর ঘাত 2 হলে তার সাথে 1 গুণ হলে 64, 64 × 1 হলে 64 কিন্তু দাঁড়ায়। তারপরে দেখো 5 5-এর জায়গায় আছে, আর 8-এর ঘাতে 1 হলে 8, 5 × 8 40। তারপরে 7 আর রয়েছে, আর 8-এর ঘাতে 0, তো কোনো কিছুর ঘাত 0 হলে তার মান হয় 1। 7 1-এ 7, অর্থাৎ কিনা এটার মান যোগফল হচ্ছে 111। আমাদের এখানে এটা ডেসিমেল। আমরা কিন্তু খুব সহজেই 157 অক্টালের ডেসিমেল মান কিন্তু পেয়ে গেলাম 111। আমরা একটা উত্তর মিলিয়ে নিই, উত্তরটাও মিলে গেছে। এখন আমরা এই অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নেয় সেটাও দেখে নিব। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য 2টি পদ্ধতি রয়েছে। প্রথমটি, অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে এবং বাইনারিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা কিন্তু বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তরটা অলরেডি দেখে এসেছি, সেহেতু বিষয়টি আমাদের জন্য খুবই সহজ হবে। চলো আমরা শুরু করি। 45 অক্টাল, এটিকে প্রথমে আমরা বাইনারিতে নিব। বাইনারিতে নেওয়ার জন্য সেই পদ্ধতিটি 5, এবং আমরা এখানে 4 2 1 4 2 1 4 এই বিটে যায়, কিন্তু এই বিটে যায় না, তো অর্থাৎ 1 0 0। 5 এই বিটে যায়, এই বিটে যায় না, এই বিটে যায়, অর্থাৎ 1 0 1। তো আমাদের এটাই হচ্ছে বাইনারি মান। এই তো আমরা এখানে লিখে নিই, বাইনারি হচ্ছে 1 0 0 1 0 1।
এই বাইনারি বিটটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য আমাদের কিন্তু 4 বিট ভাগ করে নিতে হবে। আমরা এখন এখানে ডান দিক থেকে ভাগ করে নিলাম 0 1 0 1, কিন্তু এখানে আমরা দেখি আমাদের বিট অবশিষ্ট 2টি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের বিটগুলোর আগে 0 বসিয়ে নিতে হবে। এটি হচ্ছে ম্যাথ করার একটি নিয়মের মধ্যে পড়ে। যখন আমরা পর্যাপ্ত বিট পাবো না তখন আমরা আমাদের অবশিষ্ট বিটের আগে মানে অর্থাৎ বাম দিকে 0 বসিয়ে নেব। আমরা এখানে 0 বসিয়ে নিয়েছি এবং আমরা জানি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের সময় আমাদের বিটগুলো হবে 8421 এর এগেনস্টে 8421। তো এখন আমরা একটু বসানোর চেষ্টা করি। এখানে দেখো 0 আছে অর্থাৎ 8 বাদ, 0 আছে 4 বাদ, এখানে 2 আছে অর্থাৎ 2 কিন্তু আছে, 0 আছে অর্থাৎ এটা কিন্তু নেই, এই পাশে 2। তারপরে দেখো এখানে 8 কিন্তু নেই, 4 আছে, 2 কিন্তু নেই, 1 আছে অর্থাৎ 5, 25 হচ্ছে আমাদের ডেসিমাল অর্থাৎ কাঙ্ক্ষিত আমাদের মান। 45 অক্টাল ইজ ইকুয়াল টু 25 ডেসিমাল। এভাবে আমরা 2টি ধাপে খুব সহজেই কিন্তু অঙ্কটি করে ফেলতে পারবো। আসলে এভাবেই সাজিয়ে আমরা বড় যে কোশ্চেনগুলো আছে আমাদের সৃজনশীলে গ নাম্বারে বা খ নাম্বারে যদি আসে তাহলে আমাদের এভাবে করে দিলে যথেষ্ট আমরা ফুল মার্ক পাওয়ার জন্য, এবং আমরা ফুল মার্ক পাবো অর্থাৎ 3 এ 3, 2 এর ক্ষেত্রে 2। তারপর আমরা একটু অ্যান্সারটি মিলিয়ে নিই। এই তো, অর্থাৎ এটাই যা এটাও তা। 45কে আমরা ডেসিমেলে করলে, সরি আমরা এখানে হেক্সাডেসিমেলে করেছি, সরি আমি একটু ভুল বলেছি, অর্থাৎ এখানে 16 এখানে 16 হবে। এই তো, আমরা তো খেয়াল করিনি, আমরা এখানে হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা একটু কুইক রেফারেন্স বা সারসংক্ষেপ দেখে নিই। আমরা যখন অক্টাল থেকে বাইনারি করব তখন প্রতিটি ডিজিটকে 3 বিটের বাইনারিতে লিখব, তারপরে আমরা বাইনারির মানটা কিন্তু পেয়ে যাব। অক্টাল থেকে যখন আমরা ডেসিমাল করব তখন ডিজিট ইন্টু 8n। হ্যাঁ, এখানে এন দিয়ে আসলে ঘাত বোঝানো হয়েছে। ডান দিক থেকে ঘাত শুরু হবে, ডান দিক থেকে 0 1 2 এভাবে ঘাতগুলো শুরু হবে, এভাবে আমরা যোগ করে কিন্তু অক্টাল থেকে ডেসিমেল পেয়ে যাব। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে প্রথমে আমরা বাইনারিতে নিব, তারপরে বাইনারিকে হেক্সাতে রূপান্তর করব, যেটা আমরা একটু আগে করলাম। এখন চলো আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পার্টে চলে যাই। এখানে আমরা দেখব ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করে। ডেসিমেল সংখ্যাকে প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষগুলোকে নোট করতে হবে, ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তো আমরা এখন শুরু করি। 25 দিয়ে আছে, আমরা এখন 25টাকে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 25 ভাগ 2 12, ভাগশেষ কিন্তু থাকে 1। আবার দেখো ভাগ করি 6, ভাগশেষ থাকে 0। আবার ভাগ করি 3, ভাগশেষ থাকে 0। আবার ভাগ করি 2, একবার যায়, ভাগশেষ থাকে কত? 1। আবার দেখো 1 ভাগ করি আমরা, 0 বার যায় 1-এর মধ্যে এবং ভাগশেষ থাকে কিন্তু 1। এবার আমরা এখানে যে বিটগুলো আছে এগুলো আমরা একটু নিচ থেকে উপরের দিকে লেখার চেষ্টা করব। 1 1 0 0 1, এই আমাদের বাইনারি বিট। এটাই আসলে আমাদের 25-এর এই 25 ডেসিমেলের বাইনারি ইকুইভ্যালেন্ট। আমরা একটু উত্তরটি মেলানোর চেষ্টা করি। এই তো, আমাদের উত্তরটি কিন্তু সঠিক রয়েছে। 25-এর ডেসিমেল আমরা অক্টালে রূপান্তরের সময় আমরা কিন্তু এই মানটি পাই। তারপর আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাই। এটি হচ্ছে ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর। আমরা একটু আগে যেভাবে ডেসিমেল থেকে বাইনারিতে নিলাম, ঠিক অনেকটা তেমনই ডেসিমেল থেকে আমরা অক্টালে নিব। এখানে ডেসিমেল সংখ্যা কিন্তু 95। এটিকে আমরা প্রথমে 8 দিয়ে ভাগ করব, ভাগশেষগুলো নোট রাখবো এবং নিচ থেকে উপরের দিকে বিটগুলো লিখে ফেলবো। তো প্রথমে 95 নেই, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করি। 8 95-এর মধ্যে যায় মাত্র, একটু দেখে নিই। আমার সামনে কিন্তু ক্যালকুলেটর আছে, তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। মাত্র 11 বার কিন্তু যায়। 11 বার যাবার পরে এটি হচ্ছে 88 এবং তার থেকে ভাগশেষ থাকে 88 থেকে বা 88 থেকে 95 ভাগ আমরা থাকে 7। এখানে কিন্তু ভাগশেষ থাকে 7। তারপর আমরা 11কে আবার 8 দিয়ে ভাগ দিই, একবার যায় এবং এখানে কিন্তু
ভাগশেষ থাকে আমাদের 3, আবার এই 8 কিন্তু 1-এর মধ্যে যায় 0 বার, এবং আমাদের ভাগশেষ থাকে কিন্তু 1। এভাবে দেখো আমরা এই ডেসিমেল সংখ্যাটির, এই যে 95 ডেসিমেলের এই বিটগুলো আমরা একটু লিখি। 137, এই যে 137, এভাবে আমরা কিন্তু অক্টাল মানটা পেয়ে যাই। খুবই সহজ। ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারিতে নিলাম, কিভাবে আমরা অক্টাল নিলাম, দুটি একটু খেয়াল করি। দুটি পদ্ধতি কিন্তু অলমোস্ট সেম। আমাদের বাইনারির ক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করেছি, এই তো, আর আমাদের অক্টালের ক্ষেত্রে আমরা ভাগ করেছি 8 দিয়ে। খুবই সিম্পল এবং অলমোস্ট সেমই বলবো আমি, কারণ এখানে তো জাস্ট সংখ্যাটা আলাদা, তাই না? আমরা এখন 16 দিয়ে ভাগ করব 254 ডেসিমেল সংখ্যাটিকে। তো ভাগশেষ নোট করবো এবং নিচ থেকে উপরের দিকে আমরা কিন্তু ভাগশেষগুলো লিখে ফেলবো, এবং সেটাই আসলে আমাদের অ্যান্সার। তো 254, হ্যাঁ 254, এটিকে আমরা 16 দিয়ে ভাগ করব। তো আমার সামনে ক্যালকুলেটর আছে, আমি 16 দিয়ে ভাগ করছি। 16, ওকে, এটি আমাদের 15 বার যায়, তাই তো? 15 × 16, 240। তারপর আমাদের ভাগশেষ থাকে কিন্তু এখানে 14, এখানে আমাদের যায় 15 বার, ভাগশেষ থাকে আমাদের 14। আমরা তো জানি 14 খুব সমান ই, তাই তো? 14 কিন্তু আমাদের ই। আমরা ওই আমাদের কুইক চার্টটা যেটা আছে, যেটা আমরা মেমোরাইজ করেছিলাম, সেই চার্টটা থেকে আমরা কিন্তু পাই 14 আসলে হেক্সাডেসিমেলে ই প্রকাশ করে। তারপর দেখো 15-র মধ্যে 16 কিন্তু একবারও যায় না, কিন্তু 15 থাকে আমাদের ভাগশেষ, আর 15 হচ্ছে এফ। 15 হচ্ছে হেক্সাডেসিমেলে এফ, সরি, এখান থেকে আমরা এভাবে একটু মার্ক করে নিই এফ। অর্থাৎ কিনা এই 254 ডেসিমেল সংখ্যার হেক্সাডেসিমেল মান হচ্ছে, এই যে প্রথমে এফ পরে ই। আমরা নিচ থেকে শুরু করব, নিচ থেকে উপরের দিকে শুরু করব। এই এফ ই, এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান। তো এই তো আমরা এখানে মিলিয়ে নিই একটু, আমরা একটু কুইক চার্টটি দেখে নিব। ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমেল থেকে আমরা অক্টাল নিতে গেলে আমাদের ভাগ করতে হবে 8 দিয়ে। ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে নিতে চাইলে আমাদের ভাগ করতে হবে 16 দিয়ে। এখন চলো আমরা হেক্সাডেসিমেলের কনভার্সনগুলো দেখে নিই। হেক্সাডেসিমেল থেকে আমরা কিভাবে বাইনারিতে নিব, এটি আসলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার যে পদ্ধতি আছে, সেটির কিন্তু একটি ভাইস ভার্সা পদ্ধতি। আমরা প্রথমে 2 এবং এফ এটি আলাদাভাবে লিখে নেব। আমরা এভাবে বিটগুলো সাজিয়ে নেব। 2 কিন্তু এখানে একবারই যায়, এই বিটগুলো আসলে আমাদের কিন্তু 0 বিট হবে, কারণ এখানে 1 বসবে না। এগুলো আসলে এখানে কার্যকর বিট না। তারপরে দেখো এখানে এফ এই বরাবর 8 2 1, হ্যাঁ, এফ মানে কি? এফ মানে 15-এর ক্ষেত্রে এখানে আমাদের প্রত্যেকটি বিট কিন্তু কাজ করবে, কারণ 4 8 4 12 আর 2 14 আর 1 15। তো আমরা এই বিটগুলো এখানে লিখে নিই 1 1 1 1। এখন দেখো আমাদের এই 2f এই হেক্সাডেসিমেলের বাইনারি মান হচ্ছে 0 0 1 0 1 1 1 1। এই যে আমি উত্তর লিখে রেখেছিলাম, উত্তরটি কিন্তু মিলে যাচ্ছে। এখন আমরা আমাদের পরের দিকে ম্যাথের দিকে তাকাই, সেটি হচ্ছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। এটিও আসলে খুবই সহজ, কারণ আমরা এখন 16-র ঘাত দিয়ে গুণ করব। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেল নিতে হয়, সেই পদ্ধতিতে এরকম একটি সিমিলার ম্যাথ ছিল। তো সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আছে আমাদের 1 এবং এ অর্থাৎ 10, 1 তো একই। এখন আমরা এটি 16 দিয়ে গুণ করব, প্লাস এ বা ওরফে 10 তার সাথে 16 গুণ, এবং আমরা ঘাতগুলো দেব। এখানে 0, এখানে 1। 16-র ঘাত 1 মানে 16 × 1 16, আর তার সাথে হচ্ছে 10, আর কোনো কিছুর ঘাত 0 হলে তার মান 1। 10 × 1 অর্থাৎ 10, অর্থাৎ 26 ডেসিমেল। আমাদের 1a, হ্যাঁ, 1 হেক্সাডেসিমেল ইজ ইকুয়াল টু 26
ডেসিমেল, এই কিন্তু আমাদের মান। আমরা একটু মানটি মিলিয়ে নিই। এই তো আমাদের ফাইনাল অ্যান্সারে কিন্তু এটাই আছে, অর্থাৎ আমাদের অঙ্ক করার পদ্ধতি কিন্তু সঠিক রয়েছে। এভাবে আমার সাথে সাথে তোমরাও ম্যাথগুলো করে ফেলবে, যেন আমার সাথে সাথে তোমাদেরও করা হয়ে যায় এবং তোমাদের জন্য একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তৈরি হয় কীভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। এবার আমরা সামনের দিকে আগাই। হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটি 2 ধাপে করতে হবে। প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে, তারপর বাইনারি থেকে অক্টাল নিতে হবে, 2 ধাপে অর্থাৎ। তো প্রথমে আমরা আমাদের 3C এই হেক্সাডেসিমেল ক্যারেক্টারগুলো লিখে নিই। তারপর আমরা আমাদের সেই পদ্ধতি 8421 8421 এভাবে আগাই। আমাদের সি আসলে মান কত একটু আমরা বের করি। আমাদের 9 হচ্ছে এ, হ্যাঁ, বি, তাহলে 10 হচ্ছে আমাদের এ, 11 আমাদের বি, 12 আমাদের সি, আমাদের তাহলে 12, এটা কিন্তু 12। তো এখান থেকে আমরা 12 বিটটা নেওয়ার ট্রাই করব। তো এই দেখো আমরা এখানে 8-এর জন্য 1 নিলাম, 4-এর জন্য 1 নিলাম, আমাদের কিন্তু 12 হয়ে গেছে, অর্থাৎ আমাদের এইটা এবং এটা দরকার নেই, তো আমরা 0 0 নিয়ে নিলাম। তারপর দেখো 3-এর জন্য আমাদের এই 2টা বিট দরকার, অর্থাৎ এখানে আমরা 0 0 এবং এখানে আমরা 1 1। তো আমাদের কিন্তু বাইনারি বিট রেডি। আমাদের আমাদের হেক্সাডেসিমেল থেকে কিন্তু বাইনারি বিট হয়ে গেছে। তো আমাদের বাইনারি বিট হচ্ছে কাঙ্ক্ষিত বাইনারি বিটটা আমাদের এই এই 8 ডিজিটের বাইনারি বিট, এবং এই 8 ডিজিটের বাইনারি বিটকে আমরা এখন অক্টালে কনভার্ট করব। অক্টালে কনভার্ট করার জন্য আমাদের 3 বিট করে ভাগ করতে হবে। আমাদের কিন্তু এখানে 8টা বিট আছে, অর্থাৎ আমাদের 3 বিটে ভাগ করার সময় আমরা আরও একটি শূন্য বাম দিকে বসিয়ে নেব। তো 0 এবং এই 2টি 0 0। তারপর দেখো এই 3টি 1 1 1 1। তারপর দেখো এই লাস্টের 1 0 0 1 0 0। এখন আমরা আমাদের অক্টালের নিয়মটি ফলো করব। 4 2 1 4 2 1, তারপর 4 2 1। এখানে কিন্তু কোনো বিটি অ্যাক্টিভ নাই, অর্থাৎ এটা 0। তারপর এখানে দেখো প্রত্যেকটি বিটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ এটি 4 2 1 এক্স্যাক্টলি 7। এখানে দেখো শুধুমাত্র প্রথম বিটটি অ্যাক্টিভ আছে, পরের 2টি বিট অ্যাক্টিভ নাই, অর্থাৎ কিনা 74। হ্যাঁ, তো এই 3C হেক্সাডেসিমেলের অক্টাল মান হচ্ছে 74 অক্টাল। আমরা একটু অ্যান্সারটি মিলিয়ে নিই। এই তো আমাদের অ্যান্সার কিন্তু একদম সঠিক। আমরা একটু সারসংক্ষেপে মনে রাখার চেষ্টা করি। সারসংক্ষেপগুলো আমরা একটু দেখে নিই। এখানে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেবার ক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমেল ডিজিটগুলোকে 4 বিট বাইনারিতে কনভার্ট করতে হবে। এই তো 8421 এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই ক্ষেত্রে হেক্সাডেসিমেলে যখন আমাদের কনভার্ট করতে হবে তখন আমরা এভাবে বিটগুলোকে সাজাবো। অক্টালের ক্ষেত্রে আমরা সাজাবো 4 2 1। এটা একটু মনে রাখতে হবে আমাদের। হেক্সাডেসিমেল দেখো, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের ক্ষেত্রে প্রত্যেকটি ডিজিটের সাথে 16 nতম ঘাত করে তারপর যোগ করতে হবে। তারপর দেখো অক্টাল থেকে প্রথমে আমাদের ডেসিমেল থেকে আমাদের অক্টাল নেওয়ার সময় প্রথমে আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে এবং সেই বাইনারি থেকে আমাদের অক্টাল নিতে হবে। 2টি ধাপে কিন্তু সম্পন্ন করতে হবে। আসলে এই যে ম্যাথের অংশটুকু আছে এখানে কিন্তু আরও ম্যাথ আছে, বাইনারি যোগ বিয়োগ, তারপর ধরো কনভার্সনের ক্ষেত্রে আমাদের দশমিক মান আছে। দশমিক অর্থাৎ ধরো 74.21। এই অক্টাল বিটটাকে আমরা কিভাবে অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেখানে আমরা কিভাবে করব সেগুলো আসলে আমাদের পরবর্তী ক্লাস, আমাদের অর্থাৎ ফুল ক্লাস যেগুলো সেখানে কিন্তু দেখানো হবে। আপাতত আমাদের কিন্তু প্রত্যেকটি যে কনভার্সন আছে সেগুলো নিয়ে কিন্তু একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে। আমরা কিভাবে ডেসিমেল থেকে অক্টালে, হেক্সাডেসিমেলে, বাইনারিতে, আবার অন্যগুলোকে কিভাবে এইভাবে, এবং অর্থাৎ আমার বলার মানে হচ্ছে যে আমরা কিন্তু প্রত্যেকটি পদ্ধতিকে কিন্তু অপর পদ্ধতিতে কনভার্ট করার যে প্রাথমিক একটি ধারণা সেটি কিন্তু আমরা পেয়ে গেছি। আর আমাদের টোটাল যখন আমরা কোর্স লঞ্চ করব, যখন আমাদের আইসিটি টোটাল কোর্স রানিং হবে, তখন কিন্তু আমরা প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে বলার চেষ্টা করব। তো সেজন্য আমাদের পেজ ফলো করো, আমাদের পেজের পোস্টগুলোকে দেখো এবং লাইক শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, এবং আমাদের আপডেটগুলো ফলো রাখো। শীঘ্রই আমরা কোর্স লঞ্চ করব এবং তোমাদের কলেজের ক্লাস বা ওরিয়েন্টেশন হওয়ার পরপরই আমরা কিন্তু আমাদের একাডেমিক যে
ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউ করার শুরু করবো আসলে। কারণ শুরু থেকে যদি আমরা একাডেমিকভাবে এগিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন জার্নিটাও ভবিষ্যতে সহজ হবে, আমাদের রেজাল্টগুলো ভালো হবে। দিন শেষে আসলে আমরা এগিয়ে থাকবো যখন আমাদের টেস্ট পরীক্ষা বা শেষের দিকে আসলে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তখন একদম রেডি থাকবো। অনেকে কিন্তু ভুল করে আগে থেকে শুরু না করে, তো সেক্ষেত্রে তারা কিন্তু টেস্ট পরীক্ষা বা তোমার প্রি টেস্ট পরীক্ষা ওই সময় গিয়েও সিলেবাসগুলো শেষ করতে পারে না। তাদের জন্য কিন্তু এই বিষয়টি আসলে অনেক বেশি তোমার কষ্টদায়ক বা বলতে পারো যে একটি ফ্রাস্ট্রেটিং ইস্যু। আমাদের জন্য এই ধরনের ইস্যু না হয় সেজন্য আমরা শুরু থেকে কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু নিজেদেরকে এগিয়ে রাখবো। সো আজকের মতো এখানেই থাক। আউটলেটের পক্ষ থেকে আমি নাজমুল হাসান বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আমি নাজমুল হাসান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।